এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে ডেকে খেতে বসিয়ে দেবা বৌমা। আচ্ছা মা, ঠিক আছে। মা, মা, এই বাঞ্চতটা এখানে কেন এসছে? তুই কার কথা বলছিস? এই যে মাসিমা, আমার কথা বলছি গো। আপনার ছেলেটা না খুব দুষ্টু, একটু ইয়ার কিউ বোঝে না বাবা গো বাবা। হ্যাঁ গো, তুমি আমার ভাইকে গালাগালি দিলে। বাড়াটা গালাগালি দেবো না তো কি দেবো? হোমচুদার বাল, বাড়া আমাকে ঘরে একা পেয়ে আমার প্যান্টের ভিতরে হাত ঢুকে দিয়েছে। মা গো মা, জামাই বাবু তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গো। কি ছিল হোমচুদার বাল? বাড়ি গিয়ে বাবার সাইজ দেখবি যা। কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই? যা বলেছি ঠিকই বলেছি। লেওরা আজকে প্যান্টের ভিতরে হাত ঢুকে দিচ্ছে, কালকে তো বলবে হালকা করে পুঙাও মেরে দাও। এই কি হয়েছে রে? এত চেঁচামেচি কিসের? দেখুন না মেশামশাই, মা গো মা, আপনার ছেলে একটু ইয়ার কিউ বোঝে না। ওটাই আর কি ছিল বাঞ্চদ? দেখেছেন তো কিভাবে বলছে। দেখো মা, আমি কিন্তু বলে দিচ্ছি, এই চুদির ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকবো না, বলে দিলাম। চোরে বাচ্চা, তুই ঘর থেকে বেরিয়ে যা। আমরা কোনো কাজকর্মের বেলায় নেই, কোনো রোজগার পাতি নেই, আবার বড় বড় কথা। ও বাড়া, মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই তো? বাড়া এখন তো দেখছি আমার থেকে এই বাড়িতে এই হোমচুদার দাম বেশি। লেওলা যেদিন এই হোমচুদারা তোমার ধুতির ভিতরে হাত ঢুকিয়ে নেয়ানারি করবে সেদিন বুঝবা বালের এই বাড়িতে আমার কোনো দামই নেই। এই সিরিয়ালটা দেখলে আমার খুব কান্না পায়। হ্যাঁ, এটা খুব দুঃখের সিরিয়াল। চুদির ভাইগুলো বেশ ভালোই আছিস, তাই না? এ কি ফুটো, তুই এখন লেওরা এক হোমচুদার জন্য আমার ঘুম উড়ে গেছে, আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস? বাড়া তোর আবার এত রাতে কি হলো? এত খোঁচে আছিস কেন? লেওরা খানকি ছেড়ে সারার জন্য আমার বাড়িতে টাকাই দায় হয়ে গেছে। চুদির ভাই হোমচুদার বাল প্যান্ট খুলে দিচ্ছে, প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে নাড়ি দিচ্ছে। বোধহয় এইভাবে কি থাকা যায় নাকি? এই গার মেরেছে ফুটো, তোর শালা যে এইরকম, এ তো আগে জানতাম না। ভোদা জানবে কি করে আমার শালা যে হোমচুদা সবাইকে বলা যায় নাকি? বেশ ভালোই হলো ফুটো, তোর শালার কাছ থেকে মাঝে মাঝে একটু ফিরি ফিরি হ্যান্ডেল মারিয়ে নেবো। ফটকে, দেখতিস ও মোর চোর জ্বালায়, তার উপরে আবার আলবাল বকছিস। বাড়া তোরা কি কিছু করবি নাকি আমি একাই ওই শালার গুষ্টি গুদ মেরে দেবো? লেওড়া তুই অত মাথা গরম করিস না ফুটো। দাঁড়া, কাল সকালটা হোক, আমাকে একটু ভাবতে দে কি করা যায়, তারপর তো শালার ব্যবস্থা করছি। আরে হারান দাদু যে, কি ব্যাপার আজকে এত সকাল সকাল খুব খুশি খুশি লাগছে? আর বলো না পল্টু, গ্রামে না একটা নতুন হোমো এসছে। আমাকে একটু আগে রাস্তায় ডেকে বললো 10 টাকা দাও, হ্যান্ডেল মেরে দেবো। সে যে কি মজা গো পল্টু, আর কি বলবো। সকাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেল। কি বললা? 10 টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল? তা নয় তো আর কি বলছি গো ফুটো। তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না, ঠিক আছে? এই না না দাদু, আমরা কাউকে বলবো না। লেওড়া তুমি কাউকে বলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাড়া কি বলে গেল? গ্রামে একটা নতুন হোমো এসছে, 10 টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল। পল্টুদা, এটা ফুটো শালার কাজ না তো? আমারও তো মারা তাই মনে হচ্ছে রে। ভাগ্যিস হারান দাদু জানে না ওটা ফুটো শালা, না হলে তো গ্রামে ফুটো সম্মানী টাকনি পড়ে যেত রে। বাড়া চুদির ভাই তলে তলে এই ব্যবসা করছে। ফুটো, তুই কোনো চিন্তা করিস না, তোর শালাকে এই গ্রামে কেউ চেনে না, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না। চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি। এ মদন, 3টে চা দে তো। আরে ফুটো যে, আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁজছিলাম গো। কেন বাড়া, আমাকে দিয়ে কি হবে? হ্যাঁ রে মদন, তুই আবার হঠাৎ ফুটোকে খুঁজছিলিস কেন? আরে পল্টু কি হয়েছে জানো? আজকে সকালবেলায় ফুটো শালা এসেছিল আমার দোকানে। হ্যাঁ, তাই এসছিল তো কি হয়েছে? আর বলো না ল্যাংচা, সকালবেলায় ফুটো শালা আমার দোকানে এসে বলছে নাড়ালে 5 টাকা আর হ্যান্ডেল মারলে 10 টাকা। আমার বউটাও দুদিন ধরে বাপের বাড়ি গেছে, তাই এই সুযোগে ফুটো শালার কাছ থেকে 10 টাকা দিয়ে হালকা করে একটু হ্যান্ডেল মারিয়ে নিলাম। ফুটো, তোমার শালা যে কি সার্ভিস দিল! কি বলি কি বাড়া? আমার কোনো শালা টালা নেই বাড়া, আলবার লোক দিয়ে হ্যান্ডেল মারিয়ে আমার শালা বলে চালিয়ে দিবি নাকি? কি বলছো কি ফুটো? আমাকে যে বললো ও তোমার শালা হয়। বাড়া ওই খানকে ছেলে থেকে তাই বলেছে? হ্যাঁ গো ফুটো, তাই তো বললো। তোরে বাচ্চা হোমচুদা, পুরো গ্রামে আমার মাংস মানে গুষ্টি গুদ মেরে বেড়াচ্ছে। আজ হোমচুদার গার আমি ভাঙবই। চল তো বাড়া, আমার সাথে আমার বাড়ি চল। ও মা! কাকিমা, ও কাকিমা! মা! এই কে গো? মা গো মা, জামা জমেছে। কোথায় ছিলে তুমি কালকে সারা রাত? এই তো এই তো এই তো ফুটো, এই মালটাই তো সকাল বলে আমার কাছ থেকে 10 টাকা নিয়ে হ্যান্ডেল মেরে গেল। খানকে ছেলে, তুই সারা গ্রামে টাকা নিয়ে হ্যান্ডেল মেরে বেড়াচ্ছিস? এইসব কি বলছো কোথায় বাবু? হ্যান্ডেল মেরে বেড়াচ্ছি মানে?
মাগুমা এটা কে গো যাইবো? আমি তো একে ঠিক চিনতে পারলাম না গো। এ কি ঢ্যামনা হোমকো ফুটো, সকাল বলে হ্যান্ডেল মেরে গেল, আবার বলে গেল পরের দিন আসবো, আর এখন বলে নাকি চিনতে পারছে না। এই কি হয়েছে রে, এত চেঁচামেচি কিসের? এই দেখো বাবা, আমি তোমাকে বলেছিলাম না হোমচুদাকে বাড়ি থেকে বের করো। আজ ভোরবেলায় পুরো গ্রামে 10 টাকা নিয়ে হ্যান্ডেল মেরে বেরিয়েছে। এইসব কি বলছিস? ফুটো ঠিকই বলছে কাকু। এই দেখো মদনকে জিজ্ঞাসা করো, আজ ভোরবেলায় মদনের কাছ থেকে 10 টাকা নিয়ে ওর হ্যান্ডেল মেরে দিয়েছে। ইয়ে মানে হ্যাঁ গো নান্টুদা। ও ওই জন্য তো ভাবি আজ ভোরবেলায় অন্ধকার থাকতে এই সরে বাচ্চা আমার সাইকেল নিয়ে কোথায় গেল। তার মানে এই চোদনা আজকে ভোরবেলায় টাকা নিয়ে হ্যান্ডেল মারতে গেছিল। হ্যাঁ, আরে শান্তি ছিল, সবাইকে বলে বেরিয়েছে ও নাকি আমার শালা। কি সারা গ্রামে আমাদের মান সম্মান এভাবে গাড় মারছে? এই সবাই মিলে ধরে এই হোমো সেটা ভাঙতা। ইয়ে মানে মেশমশাই আমি কিছু করিনি। কিছু করিসনি লেউড়ি? বাঞ্চোদ আজ তোর এমন সেটা ভাঙবো তুই আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কি হলো কি বলা? বাঞ্চোদ নাকি কি করে? জনপুর